আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এনেমা নিয়ে একটু আলাপ করব। কফি এনেমা নিয়ে এবং বেকিং সোডা এনেমা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, তবু আমি মনে করি একটু ডিটেলসের দরকার। দেখুন, কফি এনেমা আমি রেকমেন্ড করি যারা রিয়েলি সুস্থ হতে চান। কারণ আপনারা জানেন না যে আমাদের গাঁটের মধ্যে কত আবর্জনা জমে থাকে। যারা বলেন যে আমার তো টয়লেট ঠিক মতো হয়, ভালো ফিল করি, আপনারা ট্রাই করতে পারেন। টয়লেট করার পরে আবার কফি এনেমা করেন, দেখুন আপনার গাঁট থেকে, কোলন থেকে আবার কি বের হয়। তখন বুঝতে পারবেন যে এত ময়লা আমার পেটের মধ্যে কীভাবে থাকে। আজকের যে আমাদের লাইফস্টাইল এবং আমাদের যে খাবার, সেই খাবারে এবং লাইফস্টাইলে আমাদের গাট ক্লিন থাকতে পারে না। এই জন্য যারা মনে করেন যে আপনাদের টয়লেট ঠিক মতো হয়, আপনারা মনে করেন আপনার গাট সুস্থ আছে, আমি তাদেরকে রিকমেন্ড করব যে সপ্তাহে 2 বার বা 3 বার আপনারা এই কফি এনেমা করেন। কফি এনেমা জাস্ট নট ফর আপনার এই ময়লা গাট থেকে বের করা, এইটার অন্য একটা উদ্দেশ্য হচ্ছে আপনার লিভারকে ক্লিন করা, লিভারকে সাপোর্ট দেওয়া। অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যদি কফি খাই, সেই কফি আপনার লিভারকে সাপোর্ট করবে না। আপনার লিভারে যেতে হয়েছে সে কাফেইনের যে এফেক্ট, সেটা অলরেডি শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি গাটের মাধ্যমে আপনি কফি এনেমা করেন, সেই কাফেইন অত তাড়াতাড়ি লিভারে চলে যাবে এবং সেটা আপনার লিভারকে পরিষ্কার করবে, লিভারের ফাংশন আপনার উন্নতি করবে। এই জন্য কফি এনেমা আমি রেকমেন্ড করি 2টা কাজের জন্য। একটা আপনার গাটকে ক্লিন করা, আবার আরেকটা আপনার লিভারকে সাপোর্ট দেওয়া। এখন দেখুন, আমি যদি সুস্থ হতে চাই, আমাকে প্রথমেই যার জন্য আমি অসুস্থ হয়েছি, এটা হচ্ছে আমাদের মানুষের তৈরি খাবার, আমি এগুলাকে বলি আর্টিফিশিয়াল ম্যানমেড খাবার, এবং হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমাদের প্রথমে এগুলা দূর করতে হবে। এরপরে আমাদেরকে কোলনের উপর নজর দিতে হবে, কফি এনেমা করতে হবে। এবং আমি 3-4 দিনের একটা ডেটক্স প্রোগ্রাম রেকমেন্ড করি। সেইটা হচ্ছে আপনারা কোনো কিছু খাবেন না, সলিড কোনো কিছু খাবেন না, জাস্ট আপনাদের লেমন, হানি, ওয়াটার, নাথিং এলস। আপনারা যদি এইটা করতে পারেন, যে ট্রাই করেন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন বেস্ট। কারণ 4 দিন আপনার সমস্ত আগে যে আপনি খেয়েছেন, সে অবশিষ্টগুলা 4 দিনের মধ্যে সম্পূর্ণভাবে আপনার কোলন থেকে বের হয়ে যাবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যাদের ফুড অ্যালার্জি হয়ে গেছে। এই জন্য আমি বলি যে আপনারা শরীরকে সম্পূর্ণভাবে ডেটক্সিফাই করতে হলে আপনাদেরকে এই 4 দিনের ডেটক্স প্রোগ্রামে যেতে হবে। এইখানে লেবু পানি, ভালো পানি এবং মধু এবং ভিনেগার ইউজ করতে হবে। অন্য কোনো কিছু খাওয়া যাবে না। অন্য কোনো যদি আপনি না পারেন, তখন অনলি সি হুইট স্যুপ, পানি বয়েল করবেন, বয়েল করার পরে সি হুইট দিয়ে দিবেন, এরপরে বন্ধ রাখবেন। 15-20 পরে এই স্যুপ তৈরি হয়ে গেছে। শুধু এইটা পান করতে পারেন এবং কোকোনাট অয়েল। কি হচ্ছে তাইলে, এই 4 দিন ডেটক্স প্রোগ্রামে আপনাদের থাকতেছে কি, কোকোনাট অয়েল, সি হুইট, লেবু, ভিনেগার, পানি এবং হানি। এর উপর আপনাদেরকে 4 দিন থাকতে হবে এবং সকালে এবং বিকালে 2 বার করে আপনাদেরকে এই কফি এনেমা করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সম্পূর্ণ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমকে পরিষ্কার করতেছেন, লিভারকে সাপোর্ট দিতেছেন। এবং এরপরে
আপনারা কিভাবে এই ডেটক্স থেকে আপনি উঠে আসবেন। আপনি এরপরে অনলি সালাদ বা আমাদের মানে সি ফিশ, অয়েলি সি ফিশ নিতে পারেন অল্প। বেস্ট হচ্ছে সালাদ, মানে একটা সালাদ তৈরি করবেন এবং সালাদের ড্রেসিংয়ের জন্য আমি বলছি কি করতে হবে, অলিভ অয়েল ইউজ করতে হবে, ভিনেগার ইউজ করতে হবে, অল্প একটু ব্ল্যাক পেপার ইউজ করতে হবে, অল্প একটা হানি ইউজ করতে পারেন। এই দিয়ে ড্রেসিং তৈরি করেন এবং ভালো সালাদ তৈরি করেন। এর মধ্যে কিনোয়া আপনারা খেতে পারেন, বাকহুইট খেতে পারেন, ব্ল্যাক রাইস খেতে পারেন। মানে আমি বলছি 4 দিন ডেটক্সিফাইংয়ের পরে আপনারা কীভাবে এই মানে খাবারে আসবেন, ফাস্টিংটা কীভাবে আপনারা ফাস্টিং থেকে কীভাবে আবার নর্মাল ইয়েতে আসবেন। প্রথম হচ্ছে সালাদ কিনোয়া, মানে কিনোয়া সালাদ, সি ফুড স্যুপ এবং সামুদ্রিক মাছ। তা আমাদের দেশে ইলিশ মাছ পাওয়া যায়, আপনারা মানে জাস্ট স্টিম, নট ভাজি ইলিশ মাছ, স্টিম ইলিশ মাছ ওই সময় ইউজ করেন। এরপরে আপনারা আস্তে আস্তে আপনাদের মানে খাবার রেঞ্জ বাড়ান। খাবার রেঞ্জ মানে কি, আমাদের শোরুমে সব কিছু হয়ে গেছে অ্যাকচুয়ালি, মাত্র ডিম ছাড়া, মাছ ছাড়া, বিনস এবং নাটস, শাকসবজি এবং আর কি ফল, আর বাকি সব রয়ে গেছে। অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রত্যেকের শরীরে যেই পর্যন্ত এই সব আবর্জনা থাকবে, সব টক্সিন থাকবে, এই পর্যন্ত আমরা যত কিছুই করি আপনার সম্পূর্ণ রেজাল্ট পাবেন না। তারপর ট্রাই করেন এই ডেটক্সিফাই প্রোগ্রামটা ফলো করার জন্য। অনেকে বুঝতে পারবেন, আপনার ব্রেন কাজ করবে অন্যভাবে, আপনার শক্তি আসবে, বুঝছেন, মানে এনার্জি প্রোডাকশন বাড়তে থাকবে এবং অনেক কিছু শরীরের প্রবলেম অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে দুটো জিনিসের জন্য আমাদের স্বাস্থ্য নষ্ট হয় সেটা হচ্ছে আনন্যাচারাল ম্যানমেড খাবার খাওয়া এবং সেডেন্টারি লাইফস্টাইল যেটা যাদের আছে। এর মানে কি, এরপরে 7টা গোপন সূত্র ফলো করতে থাকেন আর জীবনে অসুস্থ হবেন না, ডাক্তারকে যেতে হবে না এবং ওষুধও খেতে হবে না। এই ডেটক্সিফাই প্রোগ্রাম পরে যারা 7টা গোপন সূত্র ফলো করবেন এবং 7টা গোপন সূত্র ফলো করার জন্য যা কিছু আছে আমাদের শোরুমে সব কিছু হয়ে গেছে, যারা এগুলা ম্যাক্সিমাম ইউজ করবেন তারা 100% রেজাল্ট পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।